করোনা সংক্রমণের জেরে 2020 সাল থেকে বাৎসরিক অনুষ্ঠান বন্ধ রেখেছিল বাঁকড়ার আঞ্জুমান ক্লাব। 4 বছর বন্ধ রাখার পর 2025 সালে সোমবার তাদের বাৎসরিক অনুষ্ঠান হলো। এদিনের এই বাৎসরিক অনুষ্ঠানে এই বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো ক্লাবের পক্ষ থেকে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। বসে আঁকো প্রতিযোগিতা, যেমন খুশি সাজো প্রভৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন বাৎসরিক অনুষ্ঠান পালন করা হয় ক্লাবের পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ, বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়, বাঁকড়া 1 নম্বর পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেন মোল্লা এবং ডোমজুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নরাজ মোল্লা। একটা ঈদোৎসব উপলক্ষে আঞ্জুমান একটা জনপ্রিয় ক্লাবে এলেন, কি বলবেন? 98 বছরের বাঁকড়া আঞ্জুমান ক্লাব, ঠিক আছে। আজকে এই ক্লাব মানে নানা দিকের কাজে রয়েছে, খেলাধুলায় রয়েছে, গোল্ড কাপের, অ্যাম্বুলেন্স থেকে সববাহী যে কাজগুলো রয়েছে, কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান, কোচিং, জিম, এই সর্বক্ষেত্রেই ক্লাবটি রয়েছে। কিন্তু একটা কথা ভেবে দেখুন তো, এই রকম ক্লাব থাকতে আজকে যখন আঞ্জুমান ক্লাবের এই অনুষ্ঠানে আমি আছি, তখন ক্লাবের নেতৃত্ব যারা, সকলের মুখে একটা কিন্তু একই সুর শোনা গেল, লড়তে হবে, চেষ্টা করতে হবে, রক্ষা করতে হবে। 98 বছর ধরে বাঙালির যে ক্লাব এই বাঁকড়ায় মাথা উঁচু করে থাকছে, তাকে এখন আজকে 98 বছর পরে 2025 সালে লড়তে হচ্ছে কেন? এইটা কিন্তু প্রশ্ন সকলকে করতে হবে। এবং তাই জন্য স্থানীয়ভাবে খুব স্পষ্টভাবে বলা প্রয়োজন যে বাঁকড়ায় বাঙালিদের অপরচুনিটি কমছে, বহিরাগতদের অপরচুনিটি বাড়ছে। এবং এটা শুধু বাঁকড়ার সমস্যা না, এটা রানিয়াটির সমস্যা, এটা ধুলাগড়ের সমস্যা, এটা ডানকুনির সমস্যা, এটা আপনি এনএইচ ধরে ওদিকে শ্রীরামপুর অবধি চলে যান, ওদিকে কোলাঘাট অবধি চলে যান, তার সমস্যা। আর আমি এই টিকিয়াপাড়ার শালকের কথা তো বললামই না। আগে হাওড়া ময়দান অবধি ছিল, আমরা মনে করতাম ও ময়দান বহুদিন দখল, এরপরে সব কিছু নিয়ে নিয়েছে। তাই এই জায়গা থেকে আমি সহজভাবে বলতে চাই যে প্রতিটি বাঙালি নিজ নিজ এলাকার ক্লাবকে শক্ত করুন, তাদের হাত শক্ত করুন। এবং যে যুবকরা বাঁকড়ায় রয়েছেন, তারা আঞ্জুমান ক্লাবে যোগ দিন। তাদের দেখেছেন কত যুবশক্তি, তাদের একটাকে ধরলে 10টা তাদের ছেলে চলে আসে। একটা আমাদের বাঙালির কারুর কিছু একটা সমস্যায় পড়লে আজকাল ছেলেপুলে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই আজকে এটা অবস্থা। আজকে বাঁকড়ার বুকে বাঙালিকে বহিরাগতের হাতে অপমানিত হবার একের পর এক ঘটনা ঘটেছে। তার মানে বাঁকড়ায় আঞ্জুমান ক্লাবকে শক্তিশালী করতে হবে, নিজ নিজ এলাকায় প্রতিষ্ঠিত যে ক্লাবগুলো শক্তিশালী করতে হবে। এই ক্লাবে এই ক্লাব কিন্তু হারালে ফিরে আসবে না। এই ক্লাব আর তৈরি হবে না। যা আমাদের বাপ ঠাকুরদারা তৈরি করে দিয়ে গেছে সেটা নিয়ে এগোতে হবে। এইখানে বাপ ঠাকুরদার যে জমি, এইটা বেচে যে দূরে চলে যাচ্ছে, শহর থেকে আরও দূরে, সে কখনো ফেরত আসতে পারবে শহরের কাছে? সেটা যেরকম পারবে না, তেমনি একই রকম এই ক্লাবগুলি কিন্তু আমাদের রক্ষা করতে হবে। কারণ এই ক্লাবগুলি কিন্তু এই পশ্চিমবঙ্গে বাঙালি জাতির বিএসএফ বলতে পারেন একদম। এগুলোই একটা থাকে থানা, সরকার, একটা থেকে জনগণ, তাদের থেকে ক্লাব। তাই বাঙালি জনগণকে বাংলার মাটিতে রক্ষা করবে এই ক্লাবে বাঙালি যে যুব সমাজ, তাদের ঐক্য, যাতে কিনা এই বাংলাটা বাঙালির থাকে। তাহলে আপনি বলছিলেন কি শুধু মাকড়দার কেস না, মাকড়দার এইখানে কাছে। আর এই পরিযায়ী শ্রমিক এই কথাটা বলে যে সিম্প্যাথি আদায় হয়ে যাচ্ছে, আরে শ্রমিক খেটে খায়, গরিব মানুষ, ঠিক আছে, এইসব
কথাগুলো আর ব্যবহার করবেন না। এত বড় বড় ফ্ল্যাট হচ্ছে, এই হচ্ছে, তারপরে দোকান টোকান খুলছে, সব শ্রমিক। হ্যাঁ, কোনো বাঙালি শ্রমিক অন্য রাজ্যে গিয়ে এলাকার লোককে চমকাতে পারে? তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, পিটিয়ে ফেরত দেওয়া হচ্ছে, এবং একমাত্র বাংলা পক্ষ দেখেছেন যে উড়িষ্যা থেকে শুরু করে গুজরাট, যেখানে যেখানে বাঙালি শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বা পশ্চিমবঙ্গের বাঙালি শ্রমিকরা বাংলাদেশি বলে তাদের খেদানো হচ্ছে, বাংলা পক্ষই একমাত্র রুখে দাঁড়িয়েছে। এবং দু একটা জায়গায় আমরা কিছু অ্যাকশনও নিয়েছি, যেগুলো সব কিছু এরকম ক্যামেরা ধরে থাকলে তো বলা সম্ভব না, ঠিক আছে? কিন্তু এই সমস্যার একটাই সমাধান, ভূমিপুত্র সংরক্ষণ। আমরা ভূমিপুত্র, এখানে যা আর্নিং অপরচুনিটি তৈরি হবে, টাকা কড়ি করার যে যে সুযোগ তৈরি হবে, ভাই আমাদের আগে চাই, আমাদের পেট ভরলে, ঠিক আছে? তবেই। আচ্ছা, এই তো ঈদ যে চাকরির সুযোগ, ব্যবসার সুযোগ, টেন্ডার হোক, ঠিকা হোক, জমি হোক, যা হোক, সেখানে আমরা আগে না, আমাদের খালি পেট ইউপি, বিহার, রাজস্থান তারা এসে বসে যাবে। এবং এই ক্ষেত্রে আমরা খুব স্পষ্ট কথা বলছি যে হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, এই ধরনের কথা বলে তাদের একটা আমাদের হিন্দুদের টানবে, তাদের আরেকটা আমাদের মুসলমানদের টানবে, এই সবার হতে দেওয়া যাবে না। বাঙালি বাঙালি ভাই ভাই, বাঙালি বাঙালি ভাই ভাই, সব হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই ভাই, এসব চলবে না, বাংলার মাটিতে চলবে না। ভ্রাতৃত্বর একটাই বন্ধন, মাতৃভাষা, জাতিসত্তা। আপনি সেটাই তো বলছিলেন যে আমাদের এত বছর ধরে ভুলভাল মানেতে ঘোরানো হয়েছে। পশ্চিমবঙ্গ ভাষার ভিত্তিতে তৈরি, কার ভাষার ভিত্তিতে তৈরি? বাঙালির মাতৃভাষার ভিত্তিতে তৈরি। তাহলে এই মাতৃভাষার ভিত্তিতে তৈরি যারা লোক, ভাষার ভিত্তিতে পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু কারা? আমরা বাঙালিরা। সে টুপি পরলেও সে সংখ্যাগুরু, ঠিক আছে? আর আমার মতো পইতে পড়লেও সংখ্যাগুরু, ঠিক আছে? আর তাদের মধ্যে যদি বাংলা না বলে, টুপি পরলেও সংখ্যালঘু, পইতে পড়লেও সংখ্যালঘু। এই পশ্চিমবঙ্গে বাঙালিরা সংখ্যাগুরু, এবং এই বাঙালি সংখ্যাগুরু কিন্তু বেশ কিছু জায়গায় নড়ে যাচ্ছে। এই শালকেও তো সংখ্যাগুরু এলাকা ছিল, সংখ্যালঘু এলাকায় কী করে পরিণত হচ্ছে? কথাটা যেটা বলেছি। হ্যাঁ, আমরা একটা কথা বলি, যাই হোক, সে কথা বুঝতে পারছেন তো এই কাদের কথা বলছি? রজনীগন্ধায় শেখর, ঠিক আছে? সব গুটখা এক সমান, হিন্দু হোক বা মুসলমান, রেয়াত করা যাবে না। আমরা কারোর বিরুদ্ধে না ভাই, পৃথিবীতে ঈশ্বর সকলকে একটা জমি দিয়েছে, মাটি দিয়েছে, সেখানে যে সে বস। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, কিন্তু 3 বছর পর আবার নতুন করে শুরু করেছি সাংস্কৃতিক অনুষ্ঠানটা। আমাদের যারা সদস্য আছে, যেভাবে সহযোগিতা করেছে, তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাবো। আর যারা এইতে অংশগ্রহণ করেছে তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। কারণ সাংস্কৃতিক অনুষ্ঠানটা আগামী 2 বছর আরও ভালো করে হবে, যেহেতু শতাব্দী বছর হবে, তাই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আগামী বছর থেকে আরও ভালো করে হবে, এটাই আমরা আশা করছি। আজকে কখন থেকে শুরু হয়েছিল? আজকে সকাল 9:30 থেকে শুরু হয়েছিল। কী কী হলো? বসে আঁকো হয়েছে, শুধু অঙ্কনটাই হয়েছে আজকে। কত বাচ্চা অ্যাটেন্ড করেছিল? মোটামুটি 100টার কাছাকাছি। এ গ্রুপ, বি গ্রুপ ছিল। তারপরে বৈকালে এখন আমরা অনুষ্ঠানটা চলছে। হ্যাঁ, যারা কী ছাত্রছাত্রীরা, হ্যাঁ, তাদের এখনই শুরু হবে। বলুন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা কৃতি ছাত্র 80% উপরে নাম্বার পেয়েছে, তাদেরকেই আমরা পুরস্কৃত করব। এবং গো অ্যাজ ইউ লাইক হবে পরে, এটা শেষ হয়ে যাবে। আগামীকাল ব্লাড ডোনেশন আছে। আমাদের কোচিং থেকে যতজন মানে পরীক্ষা আছে, তারাও 80% নাম্বার পেয়েছে, 8 জনের মতো, তাদেরও আমরা দেবো। এবং সারা বছর এই কোচিং সেন্টারটা আমরা বিনা পয়সায় চালিয়ে যাচ্ছি, সুস্থ মানুষদের সাহায্য করার জন্য। 3 বছর লকডাউনের জন্য বন্ধ। আগামীকাল কটা থেকে শুরু হবে? আগামীকাল বৈকাল 4টে থেকে শুরু হবে।